হ্যালো বন্ধুরা, আমাদের কল্পনীরের আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি সঞ্চিতা তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলেই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা যারা যারা আমার মতোই বাড়িঘর সাজিয়ে গুছিয়ে অর্গানাইজড রাখতে ভালোবাসো, সংসারের সমস্ত কাজকর্মের শেষে নিজের জন্য খানিকটা সময় রাখতে পছন্দ করো, আজকের ভিডিওতে সংসারেরই সমস্ত কাজকর্মগুলোকে সহজ করে নেওয়ার জন্য শেয়ার করে নিচ্ছি আমার মেনে চলা বেশ কয়েকটা ইজি টিপস, যেগুলো আমার সঙ্গে সঙ্গে তোমাদেরও সংসারের নিত্যদিনের কাজকর্মের সঙ্গে জড়িত। আশা করছি আমার আজকের ভিডিওটা তোমাদের সকলে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো। পরিবারে নতুন এসে থাকলে হোম মেকিং, অর্গানাইজিং, ডেইলি লাইফ পছন্দের হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো শুরু করা যাক আজকের আমাদের ইন্টারেস্টিং ভিডিও। বাড়ির রান্নাঘরে সব থেকে বেশি ব্যবহার করা ইউটেন্সিলসগুলোর মধ্যে 1-2 নম্বরেই থাকে সসপ্যান। আর এই ধরনের সসপ্যানগুলো, যেগুলোর বটমগুলো হয় কপারে, সেগুলো যতই ভালোভাবে মাজা ধোয়া করা হোক না কেন, বেশ কিছু সময় পরে দেখা যায় কেমন একটা কালো দাগ মতো জমা হয়ে গেছে। খুবই সহজে স্বল্প পরিশ্রমে সেই দাগটাকে উঠিয়ে ফেলার জন্য এই টিপটা খুবই কাজে। নিয়েছি বেশ কিছুটা পরিমাণে লবণ, আর তার উপরে একটা পাতিলেবুর টুকরো নিয়ে এইভাবে ভিডিওয়ে দেখানো প্রসেসে হালকা হাতে ঘষে নিচ্ছি সসপ্যানের বটম অংশটা। মিনিট 5 হালকা হাতে ঘষে নেওয়ার পর 15 মিনিটের মতো এইভাবেই রেখে দিতে হবে। এরপর দিয়ে নেব যে কোনো ব্র্যান্ডের ডিশওয়াশার জেল। এই ধরনের তারজালির স্ক্রাবার তো সকলের বাড়িতেই থাকে, সেটা দিয়ে আবারও একবার ঘষে নেব সসপ্যানের বটম অংশটা। এরপর পরিষ্কার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিলেই পরিবর্তনটা তোমাদের সকলেরই চোখে পড়বে। হ্যাঁ, দেখে অবশ্য ব্র্যান্ড নিউ না মনে হলেও রেজাল্টটা পাবে দুর্দান্ত। বাড়ির ড্রেসিং টেবিলের মধ্যে রাখা মেকআপ ব্রাশটা সমস্ত কাজকর্মের মধ্যে সেটাকেও পরিষ্কার করে রাখতে হয় সময় বের করে আমাদেরই। আজকে তোমাদের সঙ্গে চলো শেয়ার করে নিই খুবই সহজে মেকআপ ব্রাশ পরিষ্কার করে রাখার পদ্ধতি। নিয়েছি একটা পাত্রে বেশ খানিকটা জল, আর তাতে অ্যাড করে নিতে হবে যে কোনো ব্র্যান্ডের সফট একটা বডি ওয়াশ। তোমরা চাইলে ফেস ওয়াশও ব্যবহার করতে পারো। ব্রাশের মধ্যে থাকা ডাস্টগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার জন্য আমি নিয়েছি একটা অব্যবহৃত ছাঁকনি। এরপর পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। পদ্ধতিতে পরিষ্কার করলে ব্রাশগুলোর মধ্যে সফট ভাবটা বজায় থাকে নতুনের মতোই। সংসারের সমস্ত কাজকর্মের মধ্যে হেসেলে পেঁয়াজ রসুন ছেলা বা কাটার সময় আমার সব থেকে বেশি বিরক্ত লাগে। এর আগের আমার ভিডিওগুলোতে তোমাদের সঙ্গে খুবই সহজে দ্রুত উপায়ে রসুন ছিলে নেওয়ার ভিডিওগুলো তো আমি শেয়ার করেইছি। তবে আজকের আমার বিরক্তিবোধের কারণ হলো এই রসুন বা পেঁয়াজ কাট করার পর হাতে একটা বিশ্রী গন্ধ ছাড়ে। হ্যান্ড ওয়াশ, সাবান, যে কোনো উপায়ে ভালোভাবে হাত ধোয়া হলেও খুব সহজে গন্ধটা দূর হতে চায় না। সেটা দূর করার জন্য আজকের এই টিপসটা অবশ্যই একবার অ্যাপ্লাই করে দেখো। একটা আলুর টুকরো নিয়ে হাতেতে আগে ভালোভাবে ঘষে নিয়ে তারপর সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুলে খুবই সহজে দূর হয়ে যাবে গন্ধটা। কিচেনে রাখা সব থেকে বেশি প্রয়োজনীয় গ্যাস লাইটারটা নতুনের মতো চকচকে রাখার জন্য মাসে একবার ডিপ ক্লিন তো এটাকে করতেই হয়। যার জন্য আমি নিয়ে নিই একটা পাত্রেতে 1 চামচ মতো বেকিং সোডা, অ্যাড করে নিয়ে 1 চামচ মতো পাতিলেবুর জুস, ভালো করে মিক্স করে নিয়ে সেই মিশ্রণটা অ্যাপ্লাই করে নিই গ্যাস লাইটারটার ওপরে। হালকা হাতে রাব করে নেওয়ার পরেই নরম একটা কটনের কাপড় দিয়ে মুছে নিই সঙ্গে সঙ্গেই। খুবই সহজ একটা পদ্ধতি, আর সময়ও লাগে খুব কম, মিনিট 5 মতো। সত্যি পরিষ্কারও হয় খুবই সুন্দর। আমার হেসেলে এই গ্যাস লাইটারটা আমি মোটামুটি গত 2 বছর ধরে ব্যবহার করছি, আর এই পদ্ধতিতে পরিষ্কার করে রাখার ফলে তোমরাই দেখো কি সুন্দর আছে, নতুনের মতোই চকচকে। বাড়ির মধ্যে থাকা সুইচ বোর্ডগুলো সঠিক একটা সময় মেনটেন করে এদেরও ডিপ ক্লিন অবশ্যই প্রয়োজন। এর আগের আমার ভিডিওতে তোমাদের সঙ্গে সুইচ বোর্ড ক্লিনিং এরই আর একটা পদ্ধতি আমি শেয়ার করে রেখেছি। আজকে শেয়ার করে নিচ্ছি একটা অন্য পদ্ধতি। নিয়েছি একটা পাতলা কটনের কাপড়ের মধ্যে সামান্য পরিমাণে যে কোনো ব্র্যান্ডের নেল পলিশ রিমুভার। সেই কটনের কাপড়টা দিয়ে হালকা হাতে সুইচ বোর্ডগুলোর উপরে ঘষে নিলেই খুবই সহজে উঠে যাবে জমা যতদিনেরই পুরনো হোক না কেন ধুলো ময়লা। আমাদের দৈনন্দিন সবজি বাজারের লিস্টে পাতিলেবু তো থাকেই, বিশেষ করে এই গরমের সময়টাতে। অনেক দিন ধরে প্রথম দিনের মতো লেবুগুলোকে সতেজভাবে স্টোর করে রাখার জন্য সব থেকে বেশি কাজে আসে বাড়ির নিউজ পেপারগুলো।
ছোট ছোট টুকরো করে নিয়ে এইভাবে আমি এক একটা লেবু এক একটা টুকরোর মধ্যে জড়িয়ে নিয়ে বলের মতো আকার দিয়ে দিই, আর তারপর স্টোর করে নিই ফ্রিজের মধ্যে। আর এই পদ্ধতিতে রাখার জন্য কখনো লেবুগুলো খুব একটা শুকিয়ে যায় না। যখনই ইউজ করার জন্য বের করি ঠিক মনে হয় প্রথম দিনের আনা লেবুগুলোর মতোই সতেজ। কোনো কারণে অসাবধানবশত যদি আমাদের হাত থেকে মেঝেতে বা কাউন্টার টপে তেল পড়ে যায় বা তেলযুক্ত কোনো খাবার হতেই পারে পড়ে যায়, সেটা পরিষ্কার করে মোছার সময় আমাদেরকে ভালোই সমস্যার সম্মুখীন হতে হয়। যতই ভালো করে মুছি না কেন তেল চটচটে ভাবটা সহজে যেতে চায় না। এবার থেকে পরিষ্কার করার আগে যে জায়গাটায় তেল বা তরকারি পড়েছে তার উপরে খানিকটা লবণ ছড়িয়ে নিয়ে মুছে নিলেই রেজাল্টটা পেয়ে যাবে খুব সহজেই দুর্দান্ত। বাড়ির ডেলি ইউজের ছুরিগুলোকে খুবই সহজে ডিপ ক্লিন বা ব্যাকটেরিয়া মুক্ত রাখার জন্য আমি মেনে চলি এই পদ্ধতিটা। একটা পাতিলেবুর টুকরো আর তার উপরে ছড়িয়ে নিই বেশ কিছুটা পরিমাণে বেকিং সোডা, আর তারপর খুবই সাবধানে পাতিলেবুর টুকরোটা ঘষে নিই ছুরিগুলোর ওপরে। এসে পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিই। খুব বেশি সময় ব্যয় না করে খুবই সহজে পরিষ্কার হয়ে যায় ছুরিগুলো। আমাদের প্রত্যেকেরই দিনের শুরুটা হয় টুথপেস্ট আর টুথব্রাশ দিয়ে, আর আমাদের প্রত্যেক দিনের ব্যবহারের এই টুথব্রাশগুলোকে ব্যাকটেরিয়া মুক্ত রাখাটা খুবই প্রয়োজন। যার জন্য আমি নিয়ে নিয়েছি একটা গ্লাস, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। সমপরিমাণ অ্যাড করে দেবো সিম্পল ভিনিগার, আর তার মধ্যে ব্যবহার করা ব্রাশগুলোকে ডিপ করে রেখে দেবো মিনিট 15-20 জন্য। জলে অ্যাড করা ভিনিগার সাহায্য করে ব্রাশের মধ্যে জমা সমস্ত ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলতে। আর সপ্তাহে একটা দিন যদি এই পদ্ধতি মেনে ব্রাশগুলোকে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে ব্রাশগুলো অনেক দিন যাবত ফ্রেশ থাকে এবং নতুনের মতো দেখতে লাগে। স্পেশালি রান্নার প্রয়োজনে রসুন গ্রেট করে নেওয়ার সময় আমরা ম্যাক্সিমামই গ্রেটারের ইউজ করি। আর গ্রেট করার সময় লক্ষ্য করলে দেখা যাবে সঠিক পাত্রে যত না রসুনের কুচি জমা হচ্ছে তার থেকে বেশি জমা হচ্ছে গ্রেটারের মধ্যে। শুধুমাত্র রসুন গ্রেট করার সময় যদি আমরা গ্রেটারের মধ্যে একটা পরিষ্কার একটুখানি মজবুত প্লাস্টিক ভিডিওয় দেখানো প্রসেসে র্যাপ করে নিতে পারি আর তারপর রসুনগুলোকে গ্রেট করে নিই, তাহলে একটুও রসুন গ্রেটারের উপরে লেগে নষ্ট হয় না, পুরোটাই ব্যবহারযোগ্য হয়, আর একই সঙ্গে হাত কেটে যাওয়ারও কোনো রকমেরই ভয় থাকে না। আমার দৈনন্দিন জীবনের হোম মেকিংকে সহজ করে নেওয়ার জন্য ছোট্ট ছোট্ট এই টিপসগুলো আশা করছি তোমাদেরও সকলের ভালো লাগবে। আজকের ভিডিওর কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের হোম মেকিংকে সহজ করার জন্য তোমরা কোনো টিপস মেনে চললে সেটাও আমাকে অবশ্যই জানিও। আজকের আমার ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি। তোমাদের সকলের সঙ্গে দেখা হবে আবার আমার নেক্সট নতুন ভিডিওতে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো।